গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? এই সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আমরাও খুব ভালো আছি। আর একটা সুন্দর সকাল, কিন্তু কুয়াশা এতটাই বেশি, ঠান্ডাটাও মারাত্মক। তো সেটার জন্য বাইরের অবস্থা পরিষ্কার কিছু দেখা যাচ্ছে না। এখান থেকে ডিরেক্ট কাঞ্চনজঙ্ঘার ভিউটা আছে, কিন্তু দেখা যাচ্ছে না। দেখা যাক বেলা শেষে যদি একটু, মানে বেলা শেষে বলতে কি, বেলা বাড়ার সাথে সাথে যদি একটু পরিবর্তন হয়, কারণ পাহাড়ে এই কুয়াশায় পুরো ঢেকে যাচ্ছে, আবার এই পুরো ক্লিয়ার হয়ে রোদ উঠে যাচ্ছে। তো এখন চুলের পরিস্থিতি দেখছো, ইচ্ছে করছে না, কিন্তু আজকে তাও একটু শ্যাম্পু করতে হবে। তো চলো চটপট করে স্নান টান করে রেডি হয়ে নিই। আমাদের গাড়ি কটায় বললো মা আজকে? 9:30। 9:30টার সময় গাড়ি। চলো আসো। ওদেরকে আমি কালকে বলেছিলাম একটা জিনিস রাতে যে দেখাবো, কিন্তু আর দেখানোটা হয়নি। কালকে সবাই মিলে এই ঘরটা এসে হই হট্টগোলে ভুলেই গেছি যে তোমাদেরকে আর দেখানো হয়নি। তো যাই হোক, আজকে সকাল সকাল তোমাদের সেটাই দেখাই। আমাদের রুমটা না দারুণ দারুণ, প্রত্যেকটা রুম এই হোটেলের পেলিংয়ে এসে খুব সুন্দর, তবে এই রুমটা একটু বেশিই সুন্দর। তো এই দেখো, এটা আমাদের রুম, পাশের রুমটা বাপিদের, বাপি মামুনির। তো আমরা এই কটা দিন একসাথে থেকে থেকে এমন হয়েছে আর মনে হচ্ছে না যে আলাদা গিয়ে থাকি বা কিছু। এতদিন ডাবল বেড ছিল, যেখানে দুজন দুজন চারজন শুতে পারতো, আর শোনাই তো ছোটই। তো এখন এটা এখন রয়েছে সেটা হলো, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমাদের স্নানই হয়নি, টিফিন রেডি। যাই হোক, আর এটা হচ্ছে না 3 জনের ঠিকঠাক হয়, মানে এখানে 2 জন বড়, 1 জন বাচ্চা, ঠিক আছে, এখানে 1 জন। তো এই হচ্ছে ব্যাপার, তাও আমরা অ্যাডজাস্ট করে ঠিক রয়েছি, খুব ভালো লাগছে। আর ওই রুমটায় শুধুমাত্র মামনি বাপির ব্যাগটাই রয়েছে, লক করে চলে এসেছে। তো একসাথে থাকা হয় না তো সাধারণভাবে বাড়িতে, তাই না? তো ঘুরতে এসে খুব মজা হচ্ছে সেই জিনিসটাতে। তো রুমটা তোমাদের দেখিয়ে দিয়ে, তার থেকেও বেস্ট যেটা, সেটা হলো বাথরুম। কালকে এসে প্রত্যেকে, বড় মামা, সোনা মা, সোনু, অঙ্কি আর বড় মামি, মানে কেউ বাদ নেই, সবাই বলছে এই বাথরুমটায় কেউ স্নান করতে আসবে, কেউ এমনি ইউজ করবে। মানে হাসতে হাসতে পুরো পেট ব্যথা। বলছে কি, হ্যাঁ বলেছি আমি, টিকিট কেটে লাইন দেবে। হ্যাঁ, আমরা অন্য বাথরুমে চলে যাবো, তোমরা লাইন দেবে, একজনের হবে আর একজন বেরোবে। রুমটা বিশাল সাইজের, 2টো বেড আছে, একটা সিঙ্গেল আর একটা ডাবল। আর এই হচ্ছে গিয়ে বাথরুম। এই দেখো, এখানে লাইটটা কোথায় গেল? ওকে, লাইটের সুইচটা আমি দেখতে পাচ্ছি না কোথায়। তো এখানে রয়েছে ফার্স্ট ঢুকেই একটা বেসিন, আর এই দেখো বিশাল সাইজের একটা বাথরুম, যেটা মানে শান্তি লাগে। আগে আমরা হোটেলে আসলেই না সবার প্রথম দেখি বাথরুমটা কেমন। বেডরুমটা একটু ছোট হলেও চলবে, বাথরুমটা ক্লিন হওয়া দরকার। তো এটা না একদম মনের মতন। তো মতন হয়েছে বলে তো সবাই বলছে লাইন দেবে, টিকিট কেটে লাইন দেবে। যাই হোক, অন্যদেরগুলো ক্লিন ভালো, মানে বাথরুমগুলো ভালো হলে থাকতেও দেখবে ভালো লাগে। চলো আর বকবক করবো না, টিফিনের জন্য ডেকে গেলে এখন চট করে যাই, স্নান করে আসি। টিফিনে আছে আজকে লুচি আর ছোলার ডাল। চট জলদি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিই। আসলে সোনাই জামা পরতেই চাইছিল না, ওকে জামা পরানো না তো, হ্যাঁ দাও, যুদ্ধ করা, তো ওই যুদ্ধ করেও লাভ হলো না আলটিমেট। পরিয়েছি, এত চিৎকার করছে, আবার খুলতে হলো, আবার বুঝিয়ে বাজিয়ে সোনামা নিয়ে এসছে নিচে, তারপর পরিয়েছি। ভালো হয়েছে ছোলার ডালটা, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে করতে আমি মানে 4টে মতন দিয়েছি, এত খাবোও না, এটা করে ফেললাম। গাড়ি অনেক তাড়াতাড়ি চলে এসছে, এই একটা, খুব ঠান্ডা গো, দারুণ ঠান্ডা যাকে বলে। আবার বৃষ্টিও পড়ছে এই ঠান্ডার মধ্যে, ঝিরি 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 বৃষ্টি পড়েই যাচ্ছে। জানি না কি দেখবো, আদেও ঠিকঠাক ভাবে দেখতে পাবো। ওয়েদারটা বৃষ্টিটা দিয়েই গন্ডগোল করে দিল, হয়তো বলা যায় না, এখানে হচ্ছে ওখানে নাও হতে পারে। তাও ঠিক আছে, যেরকম এখন মেনে তো নিতে হবে, পাহাড় তো এরকমই, বলো কোন সময় বৃষ্টি, কোন সময় কুয়াশা, কোন সময় আবার একদম ঝড় চকচকে রোদ, বোঝা যায় না কিছু। তবে ঠাকুর করে যেতে যেতে যদি একটু কমে যায়, মানে একদমই হালকা পড়ছে, তাহলে ব্যাপারটা ঠিকঠাক হবে। এখন সবাই অনেকটা আশাবাদী, আর যদি গিয়ে দেখে সেইটা হলো না, তখন তো একটা মন খারাপ হয়, স্বাভাবিক বলো। দার্জিলিং আমার ফার্স্ট টাইম, বাট মামুনিরা আগেও এসছে, এই নিয়ে মামুনিদের 3বার, কিন্তু শিটং বলো কিংবা পেলিং বলো, এই সাইডটা ঘোরেনি। তো এই সাইডগুলো মামুনিদের কাছেও নতুন, তো সবাই ভীষণ এক্সাইটেড আর কি। তো আমি ভুল বললাম জানো তো, ওই গাড়িটা না আমাদের, ওটা তো বেরিয়ে গেল, এই গাড়িটা বোধহয় এই পাশেরটা,
নাকি ওইটা রেখেছে কি জানি, কালকেই সবে উঠেছি তো ভুলে গেছি, গুলিয়ে ফেলেছি। গোলাপগুলো দেখো একটু, হলুদ আর বড় ধুতরা, যতদূর আমি জানি এটা ধুতরাই, কারণ ধুতরা ফুলই তো এরকম দেখতে হয়, এটা পাহাড়ি বলে একটু বড় সাইজের মনে হয়, অন্য কিছু হতে পারে জানি না, তোমরা জানলে অবশ্যই কমেন্ট করো। চলো গাড়ি এবার ছাড়বে। সোনা তুমি ওই গাড়িতে যাচ্ছ? পারবি তুই যেতে ওই গাড়িতে? মামা ছাড়া পারবে তুমি? পারবে না, তোমাকে যাবো না, তুমি গাড়িতে ঢুকিয়ে দেবে। আমি ঢোকাবো না। ওই দেখো দরজা বন্ধ করে দিয়েছে সোনাই। দুষ্টু হয়েছে, গাড়িতে আমি যাবো না, আমিও গাড়িতে যাবো। দরজা বন্ধ করে দিচ্ছি। আসো সোনা, চলে এসো চলে এসো চলে এসো, আমরা আজকে অনেক কিছু খাবো, চলে এসো। আসছে বৃষ্টি, আসছে তোমার গায়ে আসছে? বলো আই বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে, বলো। ধানের ভিতর পোকা, শানবি একটা পোকা। না না, শানবি একটা বোকা 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 বোকা। ফাইনালি একটা ঝর্ণা এতক্ষণ বাদে দেখলাম, যদিও রাস্তায় একটা পড়েছিল, ওটাই নামা হয়নি, ওটাই নাকি ফেরার সময় নামবো। দারুণ দারুণ, এই না হলে পাহাড়। একটু আগে আমাদের তোমাদের গাড়িটা ভিজেছে না? যাবা চলো, তাহলে এখানে করে ছবি টবি তুলি। গাড়িটা পুরো ভিজে গেছে, দেখলে ওখান দিয়ে আসতে গিয়ে পুরো আমাদের গাড়ির ওপরেই ঝর্ণাটা পড়েছে। চলো কটা সুন্দর সুন্দর ছবি তুলে নি। সুন্দর যে জায়গাটা, অসম্ভব সুন্দর বলো ঝর্ণাটা। আর আমার বেস্ট লেগেছে, পুরো ঝর্ণার নিচ থেকে আমাদের গাড়িটা এসছে, আমাদের গাড়িটাও এসছে পুরো একদম ঝর্ণা দিয়ে পুরো গাড়িটা ধুয়ে গেল, তারপরেই আমরা এই স্পটটাতে নামলাম। আর এর আগে একটা ভিউ পয়েন্ট রয়েছে, সেই ঝর্ণাটাও দুধ হচ্ছে। এটা করতে পারো তো অঙ্কি? আমার বুকের বাটায় জোর নেই, কিন্তু তুমি করো করো, এটা দেখতে খুব ভালো লাগছে। করবে? করে ফেলো করে ফেলো, দারুণ লাগছে। আর রাস্তাটাও বেশি না, এখান থেকে ওইটুকুনি করো না মামা। তুমি এখানেই ছিঁড়ে ছুঁড়ে পড়ার কথা বলছো, আর ওটা তাহলে আমি ভুল বলেছি? তুমি বড় বড় শুধু বলোই। সেখানে একটা ছবি তুলে নাও। নিশান সব উপভোগ করে নিল, ওর ভয় নেই, এটা সব থেকে বেস্ট। এখন বরফ হবে না তো, এখন তো আমরা শুধু সোনাইকে আর নিশানকে ধামাচাপা দিচ্ছি বরফ বরফ করে, বরফ তো হবে না। ওর কিন্তু ভয় নেই, সুমনও উঠবে মনে হয় নাকি? আরো একবার উঠছে, অঙ্কি উঠছে, সোনুও গেছে। সুমনকে বললাম তুমি যাও। এবার সোনু উঠবে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, অনেক ভারী চেহারার মানুষ যায়।
ওই দেখ তা কোথায় আবার খেপে গেলে মুশকিল মা বলো না চলে যায় না হ্যাঁ নিশান একবার চড়ে হয়নি দেখো আবার চড়তে গেছে ও এত সাহসী কেমন এক্সপেরিয়েন্স একদম তোমাদের ওঠার উচিত উচিত যারা দেখছো ও যারা দেখছে আর আমার উচিত না তোমারও উচিত নিশান ওকে দেখে নিশান দুবার চড়ে ফেললো আমি সাহস করে চড়তে পারলাম না একবার মনে হচ্ছে যাই কিচ্ছু হবে না আমার ভাবছি কি দরকার সুস্থ আছি ব্যস্ত হয়ে কি লাভ চড়বে শোনা মা এটা ভয় নেই আমার ইচ্ছা আছে তা চড়ে ফেলো যাও না এই হলো সেই জায়গাটা যেখান থেকে একদম গাড়িতে ঝর্ণার জলে ভিজে তারপর যাচ্ছে প্রত্যেকটা গাড়ি মানে যে সুইজারল্যান্ড বলে না স্বর্গ পুরো ভূস্বর্গ সুইজারল্যান্ডে এরকমই ধরো বলছিলাম ধরো পুরো গোছানো ফুল গাছ দেখবেন প্রচুর নেক্সট ডেস্টিনেশনে আমরা চলে এসেছি এখন টিকিট কাউন্টারের সামনে টিকিট কেটে তারপর আমরা ভেতরে এন্ট্রি নেব কেমন লাগছে ভালো না আজকে ওয়েদারটা আমরা বেরোনোর সময় কেমন কেমন ঠেকছিলাম কিন্তু ভালো লাগছে না বলো না গরম শীত পড়ছে হ্যাঁ রান্না তো হয়ে গেল কেন কি করে ঘুরবো লেক তো এটা কিছু হবে বি পজিটিভ কিছু হবে না বি পজিটিভ কিচ্ছু হবে না ঢোকা যাবে না যাবো না আমি জুতো পরে ভিতরে পাগল নাকি মন্দিরে জুতো পরে কেউ ঢোকে কিলবিল কিলবিল করছে এতগুলো মাছের মধ্যে চল তোকেও ছেড়ে দিই মাছ নেবে বলে আমি এই লেকটাও বেশ ভালো ও মা ছবি তুলে দেবে না তুমি দাও না আমায় আমি সব জায়গায় তুলবো আসো তুমি তুমি আমায় দাও আমি তুলবো একটা ঘুষি মেরে দেবো ছেলেটা সামনে তুলে দিতে কি যে এদের আলছে এটা আমি বুঝি না আমি তো তুলতে রাজি বলো তো তুলে দিলেই হয় আর আজকে আমি নতুন জুতোটাও পরেছি যত জল কাদার ব্যাপার সব আজকেই এদিকে আমি নতুন জুতোটা পরে এসেছি আমি সাইড থেকেই যাই কারোর বাড়ির ছাদের ওপর দিয়ে পাম্প ভরে গেছে নাকি মামা ফুলগুলো দেখ ফুলটা দেখ এই পথ দিয়ে হেঁটে যেতে একটা জিনিসই ভালো লাগে জাস্ট ফিল করো আর তার সাথে এই যে পাখির হালকা হালকা যে মানে ডাকটা সেটা গানের মতন একদম সুন্দর শোনায় এটা ফিল করতে করতে হাঁটো ব্যাস আমরা লেকটাতেই যাচ্ছি কিন্তু লেকটা যে কত দূর বুঝতে পারছি না অনেকটা হেঁটে এলাম সামনে মনে হয় ওইখানে মনে হয় চলো দেখি
কি আছে। ভালো খাচ্ছ? হ্যাঁ, এটা লিচুর মতো লাগছে তো। ঠিক আছে। খুলে দিতে গিয়ে বেকার বেকার আমার হাতটা চেটচেটে হয়ে গেল। এখন বাবা এখানে তাড়াতাড়ি করে আসো, সেটের তলায়। ছাতা নিয়ে এসছি, যদিও সোনাই রয়েছে সাথে, একটা ছাতা সারাক্ষণই আমরা ক্যারি করছি, কখন কি হয়। এই হচ্ছে লেক। তো আর কিছু তো নেই এখানে। সেটা তুমি আর আমি করবো একসাথে, তুমি আমি একসাথে। না এখনো যাইনি, আমি দুটো ফোন দুটো পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছি সারা রাজ্যে, কোথাও নেটওয়ার্ক ঠিকঠাক পাচ্ছি না। কোনো সময় দেখাচ্ছে 15 ঘন্টা, কোনো সময় দেখাচ্ছে 24 ঘন্টা। তাহলে হয়ে গেছে আজকে 24 ঘন্টা পর যদি ভিডিও যায়, একে সারা রাত মানে সেভাবে ঘুমোই না, মানে তাড়াতাড়ি ঘুম আসে ঠিকই, যার কারণে রাত জেগে এডিট করতে এখন পারিই না। আগে যেমন বাড়িতে রাত জেগে এডিট করে দিতাম, এখন হয় না। এখন ভোরবেলায় উঠে এডিট করি, পুরো 5টায় উঠি, উঠে তারপরে এডিটটা করি। যেহেতু ব্লগগুলো বড় বড় হচ্ছে, আজকে ডে 7, আমরা আজকে পেলিংটা ঘুরছি, তো এরপর আমরা স্কাই ওয়াকের ওদিকে যাব। এক্ষুনি দেখো ওয়েদার ঠিক ছিল, আবার বৃষ্টি। যাই হোক, মাঝে মাঝে নেটওয়ার্ক আসছে, তো তখন আবার দেখাচ্ছে মনে শান্ত নয় 22 মিনিট 24 মিনিট, আবার কোনো কোনো সময় দেখাচ্ছে 22 ঘন্টা 24 ঘন্টা। হয়ে গেছে আজকে, যা হবে সেই সময়ই তোমরা দেখবে। কি করবো, আমি তো চেষ্টা করছি বলো, আমি যতটুকু সম্ভব ভোরে উঠে রাত জেগে যেভাবে হোক এডিট করে টাইম টু টাইম একদম অন টাইম পোস্ট করার চেষ্টা করছি। সেই সকালে বসিয়েছি হোটেল থেকে, তো তখন মনে হয় 8টাও বাজেনি, সেই থেকে এখনো ঢিকির 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 পড়ে যাচ্ছে। আর আমাদের যে মানে হোটেলটার মধ্যে 3টে ফ্লোর, 3টে ফ্লোরে 3টে আলাদা আলাদা ওয়াইফাই। তারপরেও কোনো জায়গায় ওপরে গেছি, নিচে গেছি, আর মিডিলে গেছি, কোনো জায়গাতেই আমি কোনো ঠিকঠাক নেটওয়ার্ক পাচ্ছি না যে ঝট করে চলে যাবে। চলো যখন যাই যাক, আস্তে আস্তে গেলেই হলো। তারপরে আমাদের ছেলেটা ড্রাইভারটার বলছে ঘুম পেয়েছে, জানো পাহাড়ে কি। তুমি আছো বেশ ভালোই। মামা চাউমিন খাবে? মোমো খাবে তো? হ্যাঁ মোমো খাবো, খাবো মোমো খাবো। সেই প্রথম দিন নিশান থুপ্পা খাবে। এই যে আমরা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি, এটা ঠিক রেস্টুরেন্টও বলবো না, এখান থেকে দেখো মাটির সিঁড়ি, আমি যাওয়ার সময় দেখাবো তোমাদের। এই একটা রয়েছে টেবিল লম্বা, ওই একটা গোল টেবিল, বাইরে সিটিং এরিয়া রয়েছে। আর দেখো পুরো মনে হচ্ছে একটা রুম, পুরো একদম সুন্দর পরিবেশটা। তুমি এটা ফেলে দাও, এটা ফেলে দাও, এটা ফেলে দাও। এটা হলো থুপ্পা, সোয়াবিন দিয়ে চাউমিন দিয়ে ঝোল। সোয়াবিন চিন্তা চাউমিন। হ্যাঁ শোনাই খা। আমরা লেক থেকে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি আমরা ফাইনালি সেই জায়গাটাতে যেটা নিয়ে সকাল থেকে এত কিছু ভাবনা চিন্তা। সবাই বলছে ওয়েদার কেমন হবে, কিরকম আদেও দেখতে পাবো কিনা, সময় কাটাতে পারবো কিনা, বৃষ্টি নামলে আবার ওখানে দাঁড়ানো যাবে না। তো চলো কতক্ষণ লাগে দেখি। সুমন কালকে রাতে আমি বলছি আমরা যেই হোটেলে রয়েছি 40 টাকা দে। 10 মিনিট লাগবে, হয়তো 10 মিনিট লাগবে, যদিও জানি না, আমরা যেহেতু ঘুরে ঘুরে যাচ্ছি। চলো দেখা যাক। গাড়ির ভিড়টা একটু দেখো। আর সুমনের কথা আমি প্রথমে বিশ্বাস করিনি যে 10 মিনিট একদম ঠিকই বলেছে, ও দেখেছে আসলে, সেই জন্যই বলেছে। আমাদের হোটেল যেটা আমাদের রয়েছে একদম তার ব্যাক সাইডেই, এটা আমরা পুরো সাইড সিন করে তারপর এখানে এলাম। হোটেল থেকে আমরা হেঁটেও এসে এখানে দেখতে পারবো। আমি জানি না যেটা এতটা কাছে। হ্যাঁ কালকেও কেন আমরা বেকার বেকার বসেছিলাম, কালকে বলে দিলে আমরা তো কালকেও এসে দেখতে পারতাম। একদম মানে হেঁটে এখান থেকে আমরা হোটেলে চলে যেতাম। यहाँ की रास्ता है गाड़ी उड़ाते पारबे ना।
ওই পাশের গাড়িটা আসেনি এখনো। তো চলে এসেছি আমরা। একটু এখনো রয়েছে মেঘলা মেঘলা, মানে কুয়াশা কুয়াশা। ঠিক আছে, তার মধ্যে মামা একটা স্টেপে দুটো করে পা ফেলো, নালে উঠতে পারবে না। গাড়ির ভিড়টা দেখো, প্রচুর ভিড়। মামা দাদুর সাথে বসো। হুম, 4:30 বন্ধ হয়ে যাবে এটা তো ভাবিনি আমি, ভেবেছি সারাক্ষণই হয়তো খোলা। এটা প্রথম করে তারপরে বাকিগুলো করলে ভালো হতো। যাই হোক, যেটা পরপর হওয়ার সেটা তো হবেই। চলো কোন দিক দিয়ে? এই দিক দিয়েই তো। ফুলটা দেখো। তোমার জন্য এগুলো না, তোমার জন্য যেগুলো তুমি সেখানে যাও। মামা 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 ওই তো এইটা। চলো 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 মামা। দাদু বলে এরম এরম বেঁকে বেঁকে হাঁটে, দেখো আল্লাহ দি। আয়, ওয়াও, জাস্ট মনে হচ্ছে যেন স্বর্গে চলে এসেছি। সত্যি সত্যি। দাঁড়িয়ে যাও, ওরা নয় হারিয়ে যাবে। খুলতে হবে, তারপর যেতে হবে। চলো চলো তাড়াতাড়ি করো, টাইম নষ্ট করো না। জুতো খুলতে হবে, চলো। জুতো খুলে রাখা হয়ে গেছে। বাবা এটাই যাবে না? ঠিক আছে, এখানে তাহলে খেলো। তুমি যাবে নাকি তুমিও খেলবে? না তাকালে কিছু না। এটা তো না আফসোস হবে। সিরিয়াসলি পুরো স্বর্গে চলে এসেছি মনে হচ্ছে। কুয়াশাটা মনে হচ্ছে আমরা আস্তে আস্তে কুয়াশায় ঢুকে যাচ্ছি, আর নিচ থেকে না ক্লিয়ার দেখাও যাচ্ছে না, মনে হচ্ছে মিলিয়ে যাচ্ছি আস্তে করে। দারুণ, অসম্ভব সুন্দর যাকে বলে। তবে একটা জিনিসই মনের মধ্যে একটু কষ্ট কষ্ট হচ্ছে, সেটা হলো আমরা 4টে এসে পৌঁছেছি আর বললো 4:30-র মধ্যে বন্ধ। এটাই, আর একটু যদি টাইম পেতাম 5টা 5:30, তাহলে হয়তো একটু বেশি খুশি হতাম। প্রচুর সিঁড়ি নিচে, ওরা আছে বলে দেখতে পাচ্ছ না, অনেকটা সিঁড়ি ভেঙে এখানে এখনো হাওয়ায় মিশিয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে না কতগুলো সিঁড়ি এখনো ভাঙতে হবে। বাকিরা কোথায় গেল কে জানে, যে যার মতন ছড়িয়ে ছিটিয়ে গেছে। কি খুঁজে মামনি বাপিকে, ওই যে ও বাবারে, উঠে গেছ?
মন্দিরটাই ক্লিয়ার দেখা যাচ্ছে না, বুদ্ধ মূর্তিটাই। ইস, আর একটু ক্লিয়ার হলে এটা পুরোটা দেখা যেত। এমন টাইমিংটা হলো যে টাইমটাতে মন্দির বন্ধ হয়ে গেল, কিছু করার নেই। যাই হোক, বাপি গিয়ে দেখে এসছে, ভেতরটা আমাদের আর দেখা হলো না। আর একটু ক্লিয়ার হলে না একটু ভালোভাবে সবটা বুঝতে পারতাম, বলো এখানে সচরাচর আসা হবে। আর একটু ক্লিয়ার হলে, একটু রোদ থাকলেই ব্যাপারটা আরো সুন্দর হতো। জায়গাটা এমনি কেমন লাগলো? কেমন লাগলো? ভালোই লেগেছে। ভালো লেগেছে না? হ্যাঁ, খুব সুন্দর। হ্যাঁ, এটা একদম ঠিক কথা। ওখানটা টাইমটা বেকার নষ্ট হয়েছে। আর তারপরে আমার একটা জিনিসে খুব মাথা গরম হচ্ছে, সেটা হলো আমাদের ড্রাইভার দাদা না ভাই, হয়তো বয়সে হয়তো অনেকটাই ছোট, ও না আমাদের কিছু বলেই নি যে এটা একটা টাইমের ব্যাপার রয়েছে বা সময় মতন এটা বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি করো বা কিচ্ছু বলেনি। এবার যদি বলতো তাহলে আমরা এখানটাতে বেশি সময় কাটাতাম না, তাতে কিছু খাওয়া হোক না হোক কিচ্ছু, কই ওই তো মামা পেছনে, তো কিছু খাওয়া হোক না হোক আমরা এখানটাতে এসে সময়টা কাটাতাম, তারপরে বেরিয়েও তো আমরা খেতে পারতাম বলো। কিন্তু আমার এটাই রাগ হচ্ছে যে আকর্ষণ হলো না, এতটা কাছে গিয়েও মন্দিরের ভিতরে ঢুকতে পারলাম না, এটা সব থেকে বেশি খারাপ লাগছে। যাই হোক, বাকিটা সবটাই দেখেছি, আরও একটু সময় কাটাতে ইচ্ছা করছে, যেতে ইচ্ছা করছে না, অনেকটাই ফাঁকা হয়ে গেছে। তাও যতক্ষণ না বাঁশি বাজিয়ে বলছে হয়ে গেছে সময়, ততক্ষণ থাকবো। সোনুরা তো ওপরে আসলোই না, সোনামারা একবার এসে দেখে গেছে, সোনামারাও ভেতরে ঢুকেছে, আমাদেরই ঢোকাটা হলো না। ভিউটা শুধু একটু দেখো, ও হ্যাঁ সেটাই তো। আমি আরো ভাবছি যে ভেতরে তো ঢুকিয়ে দিয়েছে, এবার বেরোবো যখন তো আমাদের মনের মতন করে, এখান থেকেই লক করে দিয়েছে, এখান থেকে তো আর হবে না। ভেতরে ঢুকতে পেরেছিলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা গেছি, ভেতরটাই ঢুকতে পারিনি শুধু। না না, মন্দিরের ভেতরে, মন্দিরের ভেতরটা ঢুকতে পারিনি, সেই মুহূর্তে দরজাটা বন্ধ হয়ে গেছে। বাজিয়ে দিয়েছে বাঁশি। ওনাদের সাথেও কথা বললাম, ওনারাও লাস্ট মোমেন্টে ঢুকেছে। আসলে কি, আমি ভেবেছি 4:30 বলেছে, মানে 4:30 সময় বাইরে থেকে ভেতরে এন্ট্রিটা বন্ধ হয়ে যাবে, কিন্তু সেটা যে মন্দিরেও বন্ধ হয়ে যাবে, এখানকার গেটও বন্ধ হয়ে যাবে, সেটা আমরা কেউ বুঝতে পারিনি। যাই হোক, চলো, কপালে যেটুকু ছিল সেইটুকু, ভাগ্যে যেটুকু থাকবে তার বেশি তুমি কোথা থেকে পাবে, তাই না? যাই হোক, টাটা। চলো কিছু ফুল দেখে ফেললাম গো, যা জীবনেও দেখিনি। পাহাড়ে না আসলে হয়তো এত সুন্দর সুন্দর ফুল দেখতে পেতাম না, চিনিও না, নাম জানা তো অনেক দূরের কথা, কোনোদিন চোখেই দেখিনি। তবে এটা জানি, এটা ঘন্টা জবা, আমাদের বাড়িতে ছিল। বন্ধ মেন গেট, ঐতিহ্য বজায় রেখে আমরা মেন গেট বন্ধ করে আবারও নামছি, মানে আমরা দার্জিলিং এসেও কিন্তু ঐতিহ্যকে বজায় রেখেছি।